নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আজকে কোনো মাছ ধরা না, আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের দত্ত নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা, তা সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে আর করবো না বেশি দেরি, আমরা সবাই বেরিয়ে পড়ি। এখানে এসে দেখি বহু মানুষ জড়ো হয়ে গেছে নৌকা বাইচ দেখার জন্য। বহু বছর পরে আমাদের এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে, এজন্যই মনে হয় এত মানুষের ভিড়। তার নৌকা বাইচদের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। যেখান থেকে নৌকা বাইচটা শুরু হবে আমরা সেখানে চলে এসেছি। তা যাওয়া যাক ঘাটের দিকে, দেখা যাক কতগুলো নৌকা এসছে। আর একটা বোটও আছে, বোটে করে আমরা যাব, তা আপনারা দেখতে থাকুন। আর নৌকা বাইচের প্রাইস কী আছে এখানে সেটাও আপনাদেরকে জানাবো। এখানে বহু মানুষ জড়ো হয়ে গেছে, অনেকে বোটে উঠে গেছে। আর 4খানা নৌকা এখানে দেখা যাচ্ছে। তা দেখা যাক এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন হবে। একটু প্রাইস কি আছে? 5000, ফার্স্ট প্রাইস 5000 টাকা, সেকেন্ড প্রাইস 3, থার্ড প্রাইস 2000 টাকা। মোট 4খানা নৌকা এসছে এখানে। আমার জ্যাঠা আছে এই নৌকায়, তা দেখা যাক। আমরা এখন বোট নিয়ে যাচ্ছি টিবলিগিরি বাজার। টিবলিগিরি বাজার থেকে এই পর্যন্ত আসতে হবে। আর নৌকা বাইচটা পুরোটাই আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন বোট নিয়ে যাচ্ছি টিবলিগিরি বাজারের কাছে। আর রাস্তার সাইড দিয়ে বহু মানুষ বসে আছে নৌকা বাইচ দেখার জন্য। নদীটা কিন্তু বেশি বড় না, ছোট্ট নদী। অনেকে চরে এসে দাঁড়িয়ে আছে নদীর চরে নৌকা বাইচ দেখার জন্য। এটা হচ্ছে আমাদের টিবলিগিরি খেয়াঘাট। আর আমাদের খেয়াঘাটে প্রচুর মানুষ কিন্তু চলে এসছে এই নৌকা বাইচ দেখার জন্য। কম বেশি দুপারেই লোক আছে। আর নৌকা বাইচ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে আমাদের 4টে নৌকার বাইচ শুরু হয়ে যাবে। 4টে নৌকায় কিন্তু সব হাত বোটে, কোনো ডাঁট থাকবে না। আর প্রতিটি নৌকায় 6 জন করে থাকবে। তাহলে দেখা যাক আজকে প্রথম পুরস্কার কোন নৌকাটা নিচ্ছে। আর বহু মানুষ এই নৌকা বাইচ দেখার জন্য চলে এসছে। আমরা তাহলে যে কোনো মুহূর্তে আপনাদের শুরুর বাঁশি দেব, তখনই আপনারা শুরু করবেন, ঠিক আছে? নৌকাটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে প্রথম স্থান অধিকার করা যায়, সেই উদ্দেশ্যে তারা শুরু করেছে।
নৌকার গায়ে লাগালো মাথা টানা দূর ধরতে পারে সম্মান না ঘুরাতে বলছে না রেড কার্ড যে নৌকা কুতু বেড়েছে ওকে ক্যান্সেল করো আমরা কলকাতা থেকে এতদিন পরে প্রথমবার নৌকা বাইচ দেওয়ার পর আমাদের বোটটা নিয়ে আমরা চলে যাচ্ছি সেই টিউলিগিরি বাজারের কাছটায়। সেখান থেকে আবার দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নেওয়া হবে। তা দেখা যাক দ্বিতীয়বারে কোন নৌকা প্রথম হয়। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তা বৃষ্টি হবে কিনা কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের দ্বিতীয় রাউন্ডের নৌকা বাইচ প্রতিযোগিতা এবার শুরু হবে। প্রথম রাউন্ডে আমাদের যে জেঠুদের নৌকা সেটা সেকেন্ড হয়েছে। দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয়। নদীর দুপাশে যেমন মানুষ আছে তেমন অনেকে নৌকা নিয়ে চলে যাচ্ছে নৌকা বাইচ দেখার জন্য। শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ডের নৌকা বাইচ প্রতিযোগিতা।
বহু মানুষ এখানে খেলা দেখতে চলে যাচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। শুধু এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য এত মানুষ এসছে। বহু বছর পরে আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতা হলো। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রত্যেকটা নৌকার সবাই আসুন না, যারা অংশগ্রহণ করেছিলেন সবাই আসুন। 4টে নৌকার যারা ছিলেন সবাই আসুন, প্রত্যেকটা নৌকারই সবাই আসুন, সবাই আসুন। আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন নৌকা বাইচ প্রতিযোগিতায় আপনারা সবাই আসুন। আমরা এবার আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি এবং যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। তারা এসেছেন কলকাতা থেকে, আপনারা সকলে একটু করতালির ধ্বনি দেবেন। একদম এখানকারই ঝাউ পাতা, এখানের গাছের ফুল, স্কুলের সব বাচ্চারা নিজেদের হাতে করে এনেছে, সেগুলো দিয়ে আমরা অভ্যর্থনা জানালাম আমাদের অতিথিদের। এবারে আমরা মূল পর্বে যাব। আমরুন বাবু, আপনি রেজাল্ট বলে দিন। আমার মনে হয় আপামর যারা আমার গ্রামের প্রতিবেশী ভাই বন্ধু বোন মা বোনেরা এসেছেন, তাদের প্রত্যেকের এই একটা স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই নৌকা বাইচ প্রায় 25 বছর পরে আমরা যখন ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরতাম, নৌকা বাইচের সময় রাস্তার উপর দিয়ে দৌড় করতাম। আজ বহুদিন পরে সেই দৌড় আমি দেখেছি, কাদার মধ্যে দিয়ে ওপারের লোকজন নেমেছে, এপারের লোকজন নেমেছে, এবং তারা এই নৌকা বাইচটাকে ভীষণ রকম ভাবে নিজেদের অন্তর থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমাদের কাছে স্বামী বিবেকানন্দ নামক যে সংস্থার তরফ থেকে এই নৌকা বাইচের পরিকল্পনা নিয়ে এবং আর্থিক সাহায্য নিয়ে আমাদের কাছে এসে দাঁড়িয়েছিলেন, তাদের এই পরিকল্পনাকে অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং আমরা সকলের সহবলে তাদেরকে আমরা আগামী বছর আরো বিশেষভাবে স্বপনবাবু যেটা বললেন সমস্ত দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আরো বেশি পার্টিসিপেশন হবে, আরো বেশি নৌকা আসবে এবং নৌকার মান পাল্টে যাবে, দাড়িমাঝির মান পাল্টে যাবে, নিজেদের মধ্যে দিয়ে তারা সেই জিনিস নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমরা চাই। শুধু পুরস্কার বিতরণী বা শুধু একটা ব্যাপার নয়, ব্যাপারটা এটাই বলতে হয় যে দেখুন, একটা প্রতিযোগিতা বহুদিন পর যে কোনো খেলা যেখানে জনসমাগম হয়, যেখানে মানুষ আসে,
সেই জায়গা থেকে মানুষের মধ্যে আন্তরিকতা তৈরি হয়, সেই জনসংযোগ থেকে মানুষের মধ্যে আত্মীয়তা গড়ে ওঠে। প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের শারীরিক মানসিক সমস্ত কিছু রকম বিকাশ হয়ে থাকে। তো সেইটা অনেকদিন পর, প্রায় 25 বছর পরে নৌকা বাইচের মতো একটা জিনিস, যা আজকের 25 বছর বয়সী ছেলেমেয়েরা কোনোদিন দেখেনি, হয়তো অন্য জায়গায় দেখেছে। আমাদের এই শান্তিগাছির ঐতিহ্য ছিল, যেটা আমরা দেখেছি টিপলিগিরি হাটখোলা দুর্গাপূজা বিসর্জনের দিনে প্রতি বছর এই দুর্গাপূজা। আমি আমার যত 16 বছর বয়স পর্যন্ত আমি এখানে থেকেছি, তখনও পর্যন্ত আমি দেখে গেছি। এটা প্রত্যেক বছর হতো এবং তার একটা আলাদা জৌলুস, আলাদা প্রত্যেকটা মানুষের মধ্যে অন্তরে সেটা গেঁথে থাকতো। যৌমুখ দিন দুর্গাপূজার পরে বিসর্জনের দিনে আমরা নৌকাবাইজ দেখতে যাব। মাঠের উপর দিয়ে সমস্ত যখন দোকান বসে যেত, ফেরিওয়ালার দোকান, মুড়ি ভাজার দোকান, চপ ভাজার দোকান, সে আমরা দেখেছি সেখানে কিভাবে কত রকম ভাবে এটা হতো। আমরা সেটা কি ফিরিয়ে আনতে পারি না? অবশ্যই পারবো, যদি আপনার সঙ্গে থাকে, এবং সেটাই আমাদের আনতে হবে। আমাদের দুর্ভাগ্য বলবো না, আমি বলবো সৌভাগ্য, কেন কি আপনারা প্রত্যেকে 3 জনই সেখানে জয়ী হয়েছেন। এবার একটি কথা বলবার জায়গা আছে, যদি দেখা যেত এই যে একজন থার্ড হয়েছে, 2 জনের পয়েন্ট সমান হয়েছে, তাহলে আমাদের ঘোষণা ছিল যে আমরা সেক্ষেত্রে লটারির মাধ্যমে ফার্স্ট সেকেন্ডকে নির্বাচন করব। কিন্তু এক্ষেত্রে এমনই একটা পজিশন হয়েছে, কোনো 2 জনও আমি খুঁজে পেলাম না যাদের টাই হয়েছে, 3 জনই টাই করেছে। তাহলে 3 জনের পয়েন্ট যদি একই হয়ে থাকে, কারোর পরিশ্রম কাউকে খাটো করবার কোনো জায়গা আমাদের নেই। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করব, আমরা 3 জন, উমেশ বাবু, অমিয় বাবু এবং আমি, সিদ্ধান্ত নিয়ে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এই, আপনারা প্রত্যেকে আজকের এই পার্টিসিপেন্ট যারা প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের গলায় আমরা একটা করে মেডেল তুলে দেবো ওই স্বামী বিবেকানন্দ অর্গানাইজেশনের তরফ থেকে। প্রত্যেকের ঘরে এটা থাকবে, আগামী বছর পর্যন্ত রাখবেন, যতক্ষণ না আবার পরের মেডেল পাচ্ছেন ততক্ষণ এটা আপনাদের ঝুলিয়ে রাখবেন বাড়িতে, যে এটা আমাদের থাকতে হবে। তো আমি প্রত্যেকে অনুরোধ করবো, যারা নৌকা নম্বর অনুযায়ী এক এক করে আসুন, তাদের প্রত্যেকের গলায় একটা করে মেডেল আমরা বড়িয়ে দিচ্ছি। যদি কেউ অ্যাবসেন্ট থাকে পার্টিসিপেন্টের মধ্যে, তারা তার বাড়ির লোক বা কোন নিকটাত্মীয় বা বন্ধু বান্ধব তাদের মধ্যে থেকে একজন নিয়ে নেবেন। প্রত্যেককে একজন করে এগিয়ে আসুন। হ্যাঁ, মানিক দাদা জিন্দাবাদ, হাততালি। হ্যাঁ, তারপর চলে এসো, এক এক করে চলে এসো। আচ্ছা, দিলীপ সরকারের নামে হাততালি দাও সবাই, হাততালি। দিলীপ সরকার 3000 টাকা পুরস্কার পেল দিলীপ সরকার। তোমার বন্ধু বিবেকানন্দ সংঘ কি, আমি বিবেকানন্দ সংঘ কি, লটারি সংস্থা কি, লটারি সংস্থা কি, এই সংস্থা এখানে পেছনে আছে, তাকেও একটু মাথায় রাখবেন আপনারা। আরেকজন মাঝি, এবারে সম্পাদক মানিক তো নামেও মানিক, কাজেও মানিক। সুব্রত রায় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, মৌসুমী দিদি, মৌমিতা দিদি। আচ্ছা, সুব্রতর জন্য হাততালি। সুব্রত রায় এবং তার বন্ধুদের জন্য। তারপরে নাম বলো, নৌকার নাম কি বলেন না একটা? নৌকার নাম কি? ময়ূরপঙ্খী। আচ্ছা, মানিক মন্ডল এবং তার সহযোগীদের জন্য হাততালি। অবশ্যই এইবারে সেই নৌকা ডোবানো ভরাডুবি মাঝি। না, ওটা দুর্ভাগ্যজনক ডুবে ওই চলে এসো। আমার হাত দিয়ে দিচ্ছি, এইটা সমঝোতাই দেবে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় ভালো বক্তব্য রেখেছে, তার জন্য এই পুরস্কার ওর প্রাপ্য, সসম্মানে। খুব আনন্দ পেলাম তোমাদের সাথে এই শেয়ার করে, তোমরা যে সবাই এইভাবে সহযোগিতা করলে, হ্যাঁ, এই জন্য আমরা খুব আনন্দ পেলাম। 3টে নৌকা মানে পয়েন্ট একই পয়েন্ট হয়েছে, তা যেটুকু প্রতিযোগিতার দিকে কেমন লাগছে বলো? খুব আনন্দ অনুভব করছি এবং অনেকদিন পরে বাজ দিয়ে
নিজেকে ধন্য মনে করছি। কত বছর পরে মনে হচ্ছে বাইশটা হচ্ছে? প্রায় 15 বছর পরে এই বাইশটা হলো আজকে। মানে আগে আমাদের প্রায় সময় হতো, কিন্তু এই 15-18 বছরের মতো আমাদের এখানে আর কোনো বাইক প্রতিযোগিতা হয় না। এই সর্বপ্রথম মানে 18 বছর বাদে হলো। আমরা আগে ছোটো ছিলাম তখনও বাস টানতাম, আর এখন নতুন করে আবার শুরু করলাম। তাতে খুব ভালো লাগছে নিজেদের। বা এতে আমাদের যারা মানে গ্রাম প্রতিবাসী আছে বা সাইড থেকে লোক আছে তারাও খুব আনন্দিত এবং খুব তারা আনন্দই পেয়েছে। তাহলে গ্রামাঞ্চলের এই নৌকা বাইচ প্রতিযোগিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।